গেলি পাস করতে পারলি না তুই ফেলই করবি না তুই পাস করতে পারলি তো ফেলে গেলি সালাম ভাই তার পাস করতে পারলি না তুই এবার ফেল তুই এবার ফেল হয়ে যাবি পাস করতে পারলি না গেলাম ফেলই যাবি শালা জীবু তুই গেলাম পাস করতে পারবি না খালি ফেলই করবি না কি করে না আমি তো ফেল করতেই পারি না দেখি বাইরে থেকে ঘুরে আসি কে বাইরে একটু আবহাওয়া ঘুরে আসি কে দেখি সত্য নাকি এটা হাত বেশ করবো কিন্তু পেশ তো নাই মা মনে হয় ফেলা দিয়েছে পেশটা ওই তো পাইছি নিচে তো বই রয়েছে নে আমি দাঁত মারি ফিলে ওটা কেমন লাগতেছে এটা মুরগির গুঁড় মতো মুরগির গুঁড় নাই কেউটা তিতে লাগতেছে পেশটা নাই তুই মুরগির গুঁড়ে দাঁত মাজেছিস আগে গোবা না এতক্ষণ দাঁত মাজলাম তা মুরগির মতো স্বাদ পালাম তো আগে তো বললে না যতক্ষণ দাঁত মাজলাম তো প্রতি পারতে মুরগি গুঁতে দাঁত মাজলাম আমি মাজবো না এই বিরাটটা তুলাম এখন আমি চলে গেলাম দেখে বন্ধুকের সাথে মিশে আসি আজকে তো স্বপ্ন দেখলাম পরীক্ষায় ফেল করছি তা স্বপ্ন সত্যি যদি না হয়ে যায় রে বোরের স্বপ্ন দেখলাম সত্যি না হয়ে যায় সত্যি গেলে আর বড় সর্বনাশ হয়ে যাবে না অনেকদিন পরে বাইকটার সাথে দেখা হইলো রে যে শুনতে হবি আলচাল কি পরীক্ষার ব্যাপারে শুনতে পাস মাস খুঁজছে নাই না ওই যে দেখা যাচ্ছে কাকা কাকার সাথে কথা কই আসি ও তো আমার হাতে পড়ে নেই সুখ দুঃখের কথা কই আসি গে ও পরীক্ষা দেবে আমার হাতে নেই কথা কই আসি গে ওর সাথে কে বাইতে তোর পরীক্ষার খবর কি টিকটকার আমি তো টিকটকার কাপল ব্লগ করি বুঝিস না ব্যাপারটা ওই ফিল্টারে এনে ওনে যায় কাপল ব্লগ করি বুঝিস না আর স্কুল পড়ালে তো কোনো কিছু বুঝিই নে কাপল ব্লগ কর আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে আমি তো শুনলাম কি আর তুই কলিস আমি শুনলাম পড়ালেখার কথা আর তুই অনেক কোন অকাম কুকাম করি বেড়া সেই কথা আমার কাছে করছিস হ্যাঁ তা কি করবো হিজলেকের মতো তালিমাই বেরাবো পড়া করে কারা আমি কি ইন্টেলিজেন্ট এই চশমা পড়ছি কি জন্য চশমা পড়ছি হলো মানে পড়ালেখা করার জন্য চশমা খুললে কি হিরো দেখ এটা গেম খুলছি ভদ্রতা ষাট ভদ্রতা প্রমাণ দেখানোর জন্য প্রমাণ এই চশমা পড়ছি দেখ ভদ্র দেখা যায় দেখছি ভদ্র কোয়ালিটি তোর দেখতে মনে হয় যে কি তোর দেখতে মনে হয় একটা খ্যাত একটা গায়ে ভূত আমার দেখতে এটা ভদ্র মনে হয় ভদ্র ছেলে এটা ভালো পরিবারের ছেলে তোর দেখতে তো মনে হয় একটা কি গায়ে ভূত তুই কি আমার অপমান করলি এমবা করতে পারলি অপমান তোর আমি বড় কাকা না তুই যে আমার অপমান করলি সমাজ কোনে যে দাঁড়াইছে আজকাল কাকা বাবাকে সম্মানই দেয় না বাপ কাহা মানে না থাল পাল এখানে হইলো না এ সমাজও চালানো গেল না ও যাইরম আমি তোকে তো অপমান করি নাই আমি তোর ইনসার্ট করছি ইনসার্ট তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি তুই আমার অপমান করলি নে আমি তোর অভিশাপ দিলাম তুই জীবনে পাস করতে পারবি নি এসএসসি আমি চলে যাচ্ছি বাপ খার অভিশাপ মনে করি তোর লাগিয়ে যাবি তুই জীবনে এসএসসি পাস করতে পারবি নি কি কয় কি না কয় আমি তো 5 তে ট্যালেন্ট পাস করলাম আর 8 তে তো অটো পাস করলাম আর এসএসসি তো ভোকেশনালে পড়িও পাস করতেও পারি না করতেও পারি কি কয় ভোকেশনাল স্টুডেন্ট ও পাস করবেন কি না করবেন ওর কথা পাস ও কি কয় না কি কয় আমু যাই রে ওদের আর কেউ আছে নাই আর সকালবেলা অন্য স্বপ্ন দেখলাম আর ওর সাথে দেখা হওয়ার পরেই আর চোখ করলো আর যে কার দেখা হবে না দেখা হলি বেদাল বাজি দেবে না আর বেদাল বাজি গেলে আর তো করবে না শিওর আর তো করবে না সকাল ওই জাইরোর সাথে দেখা গেল এখন কি যাইবে না খেলার জেরো
পড়ার নাম এখন আসে খালি জ্ঞান দেয় সুমিন্দির জারিও। কিরে তা কি খবর তোর? না তো আজকে সকালবেলা স্বপ্ন দেখলাম, তা তুই আর ভারী বদদোয়া দিলি, তা পাস কি করবা না? তা কি করছিস? মনে তো হয় তুই পাস করবেন না। পাস করবি কেমন? তুই কি দিন বেলা একটু পড়ালেখা করিস না রাত্রি বসিস না বিকেলে বসিস? কে আমি হাঁকতে যাই, তুই কি হাঁকা দেখিস? আমার হাঁকা দেখিস? যেমন পড়তে বসি তো পড়াও দেখা যায় না, এমন হাঁকা দেখা যায় না, ওই পড়াও দেখা যায় না। জানিয়া বইরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। হাগার সাথে পড়ালেখার কি সম্পর্ক? ক তুই আগে দে ক। কি বুঝবো রামু তো পাইনি, এই ঘুরিয়ে টুটে বেড়ায়, আবার সে আও ফাও কাম কাজ করে বেড়ায়, ভোকেশনাল স্টুডেন্ট আবার। জানি নে পারিস না খা তুই ক। পারিস না কেন ক? তুইবার মরছিস পেলাম, তুইবার মরছিস। উড়িয়ে শালা কি মারা মারলো, মারি চশমার গুদ মারি লাল করে দিছে। কি ব্যথা, পুরনো ব্যথা জাগ্রত হয়েছে। ওই হরেক মারলা কি যেন কয়, কি যেন কয়, আর 2 দিনের ভিতরে কলকাতা হাল বাড়ে যাওয়া লাগবে, না গেলি কামাবেন না। জি মারি খাওয়া খালাম, খেলার গায়ে দূর কিরি মারতি পিটির আর এটাও বাহির আহি নেই, আর চশমাটা একটু দৌড় কম মারিয়ে কিছুই বাহির রাখলো না। ওই মারতে ভিজানে পাবো, ঠেনতেই মারবো। আর ভোকেশনাল স্টুডেন্ট আমাদের মারলো, মানা গেল না। বাচ্চারা তোমরা কিন্তু সবাই ভালো করে পড়ালেখা করবা, নাহলে ওই সৈকতের মতো প্রতিবার খালি ফেল করবা। ফেল ছাড়া তোমাদের জীবনে কিছুই নাই। দাও তোমাকে এবার সবাই একটা করে অঙ্ক দিই। 1 যোগ 2, 1 আছে ছোট 2 আছে বড়, সমান সমান 12। কি শিখেছে হ্যাঁ? মাস্টার কাছে আমি কত শিখতাম, এখন কি আমারও কি শিয়া লাগবে? ছাত্রের কাছে একটু শিয়া পড়া আসি গে, পড়া শিক্ষা কোন করে আসি গে। ফেল টু আসতেছ, ওর কথায় তোরা কান মান দিবি নে। ও আইসে আবার গাবাইবি নে, যাতা গাবাইবি, ওর কথায় কান দিবি নে। ওই লোকে প্রতিবার করে ফেল। তোরা ভালো করে পড়ালেখা করবি সবাই। আমি শিওর আমার নামে বদনাম করতেছে, শিওর বদনাম করতেছে ওই স্যার। আমি আর ছোটকালের থেকে স্যারের কাছে পড়তাম, আর আমার নামে এইভাবে বদনাম করতেছে, আমি আর কখনো ভাবতে পারি নাই। আর অন্তর থেকে বদনামটা করলেও আর কখনো ভাবতে পারলাম না। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। তা খোঁজ খবর তো নেন না, সামনে পরীক্ষা, আর ভারী টেনশনে পড়ে গেলাম, আর বড় টেনশনে পড়ে গেছি। তারপরে আবার বড় টেনশন স্বপ্ন দেখছি, তারপরে আবার মারধর খালাম, আর এলাকার সর্ব ধরে আমার মারতেছে। হ্যাঁ, তা আপনি যদি আমার একটা প্রাইভেট পড়াতেন তাহলে এটা অনেক বড়টা উপকার হতো। পড়াবেন আমার? তো পড়াই আমার নাম হয় না রে, আরো দূর নাম হয়। তুই প্রতি ক্লাসে করিস ফেল, এই বেরো বলে এসএসসি 5 বের করছিস ফেল, তা তোর পড়াবো কেন? হ্যাঁ স্যার আপনি না পড়লে আর আমি আর ঘরেই পিটানে মানা যাবান। স্যার আপনি পড়ান। স্যার আপনি না পড়লে আমি আর ফেল করে যাবান, স্যার আপনি পড়ান। স্যার আপনি না পড়লে আমি আর ফেল করবানে, আর শিওর ফেল করবানে, পড়ান। আমরা স্যারের কাছে পড়ি, আমরা পাস করতে পারি না, আবার স্যারের ছাত্র আইছে পাস করার জন্য। স্যারের রাতের ভিতর টাকা দিলি স্যারটা ফেল করা দিয়ে। আমি তো এই জন্যই প্রাইভেট করি স্যারের কাছে। তোর কি পড়াবো? তুই প্রতিবার করিস ফেল। যা আচ্ছা তুই দেহি কবান তোর কাছে আসিস, তো বাপের সাথে মাতে কথা কয়ে তারপর দেখ পান। তুই আসছেন, যা পড়তে আসছেন, কালকেতেই চলে আসবি পড়তে, যা। আচ্ছা স্যার, তাহলে কালকে থেকে আসবেন আপনার কাছে ভর্তি, আর আড্ডা মাড্ডা দিই। হ্যাঁ, ওই বিড়ি সিগারেট খাই, বাদ দিয়ে দিবানো সপ্তাহ খাওয়া মা। কি তুই স্যারের সামনে বিড়ি সিগারেটের কথা কইস? তো সাহস কি করে হয় এই কথা কর আমার? স্যার এই কথা বাড়ি মানি করেন না, ওই 2000 করে দিতাম, 500 বেশি দিবানে, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আরে ও আজকালকার পোলাপান তো একটু খাই, ও কোনো বিষয় না। তুই কালকে তো চলে আসিস। মধুপানি খুঁজে বেড়াতে বসে ফুলে ফুলে, হুচকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি।
আচ্ছা স্যার আমি তাহলে চলে গেলাম। আর প্রেমের কথাটাও মাথায় রাখেন স্যার, প্রাইভেট পড়তে আসবেন তাহলে যেটা মেয়েও পটা দিয়েন সাথে কচি কচিটা আর কি নিয়েন নিয়েন। চলে গেলাম তাহলে। স্যার যে কি দেয়ার মানে কি জিনিস বানাইছে, মানে কি গেট বানাইছে, প্রাইভেটে পড়তে আসবো কমিনতে রাখবো নেই এবেন দে উটো সুটো করে দে ধোয়া যায় নাই। স্যার চলে আসি বলছি বয় বয় আসিস বয়। তা মাটিতে বসবো ঘর জাগাকো, নাহলে স্যাঙ্গেলের পাতে বসলাম জান। ঘর জাগা বাগানা শিক্ষার জন্য আমি মাটিতে বসতে রাজি, 5 বার আমি করবোই। খাতাটা দে, একটা অঙ্ক দিই, কটা অঙ্ক দিই সেটা কর, এটা না দিলি এটা দিলি তো বেরিয়ে দিবে। দে কটা দিই, এটা কর অঙ্ক, তারপর আমার দেহা দেই। তাহলে নেন স্যার খাতায় দে, কলম দে। আই নেন স্যার কলম। তুই কি অঙ্ক ভালো পারিস? স্যার যে অঙ্ক দেবেন সেই অঙ্ক পাবেন। বীজগণিত দেবো? দেন স্যার। আচ্ছা ধর এরই কর। হ্যাঁ স্যার আমি তো এটা একেবারে সহজ কইতেছি স্যার। একটি গরুর 2টি পা হলে 4টি গরুর পা পা কথাটি পা। একটি গরুর 2টি পা হলে 4টি গরুর কথাটি পা। স্যার এনে কি লিখছেন? আরে মূর্খ, তোর একটা অঙ্ক দিলাম সেটা কর। করিস নেই? ওইটা লিখছি একটি গরুর 2টি পা হইলে 4টি গরুর কয়টি পা বলে হে। ভালো অঙ্ক, বীজগণিতের একদম 1 নাম্বার অঙ্ক, এটা আর প্রশ্নে আসবে না আসবে। তুই লেখ, আমি একটু ঘুমাই। হলি রাখ দিস। দেখো তো অঙ্ক দিয়ে আবার ঘুমাচ্ছে, এ কি সারের ভিতর পড়ে, এ কি সারের ভিতর পড়ে। প্রতিবার ইনার জন্য আমি ফেল করি, অঙ্ক দিয়ে প্রতিবার খালি ঘুমা পড়ে। আর অঙ্ক বুঝেও না, খালি অঙ্ক উঠে দেয় করে দেয় বোর্ডে, আর কয়টা বুঝেছিস বুঝেছিস, আমি কি বুঝি এটা কি না কি করে দেয়, একে আমি বোঝা যায়। মাথার ব্রেন ছোট, মাথারও ছোট, এ ছোট মাথায় কি কিছু বোঝা যায়? খামা কি দেখি বুঝায় আর ঘুমা পড়ে তাই আর খালি ফেল করি। আর প্রেম করা যায় বলে আর মেয়ে ছেলে আসে বলে প্রাইভেটে, তাই আমি আসি, নাহলে আমি জীবনও আসতাম না এই জায়গা। একমাত্র মেয়ে ওই যে আমার গার্লফ্রেন্ড সুন্দরী কি, আর ওর জন্য আসি, নাম বললাম না তাই ঘুমাকে স্যার ঘুমান ঘুমান 1 ঘন্টায় স্যার পড়াই, স্যার ঘুম ভেঙে গেলে আমু বাড়ি চলে যাবা না, সমস্যা কি পড়াক স্যারও পড়াক, আমু ঘুম ভেঙে যাক আমু বাড়ি চলে যাবা না। স্যার তো ঘুমা পড়ছে, আমি এবার কি করবো? মোবাইল টিভি, অঙ্ক তো করবো না। ও সুন্দরী সুন্দরী ফ্রেন্ডই করে দেবে এগের। অঙ্ক পরে করবা না, অঙ্ক থাকে পেলে করবা মা প্রতিবার না। আর মেয়ে ছেলের সাথে কথা কি ভালো লাগতেছে না, একটু গেম খেলে না। মার মার মার, সামনে নিবি, মার মার, সামনে নিবি, মার। টানি 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 টানি, ভাই 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 ভাই, টানি 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 টানি, মার 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 মার। আরে মারিস না কে? আরে বুকা সুদা রে, ডাল তুলে গেল, ভাই তুলে গেল, মারিস না কে? মার মার। আরে গিল গিল হয়ে গেল, আধা ঘন্টার বেশি হয়ে গেল, 7টা ঘুমের তুলতেছে না। আমি কি, আমি গেম খেলি। মার, আরে সামনে মার, আমাকে স্যার ঘুমাচ্ছে বুঝছিস, এটা আমি গেম খেলতেছি। মার মার, সামনে নেই, মার আরে মার 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 মার। আরে তোর অঙ্ক করা হয়েছে? জি স্যার বুঝতেছি স্যার, এখনো স্যার বুঝতে পারি না স্যার, আপনি একটু স্যার অঙ্কটা করে দেন স্যার। আমি স্যার বুঝতে পারতেছি না স্যার অঙ্কটা, আপনি স্যার একটু বুঝে দিলে ভালো হতো। আজকে আর বুঝাচ্ছি না, বাড়ি চলে যা, কালকে বুঝবা না অঙ্ক। আজকে খালি খালি ই করিস না, বাড়ি চলে যা। তোমারও ঘুম আসতে বাড়িতে একটু ঘুমাইকে, তুই বাড়ি চলে যা, কালকে আসছেন বুঝো দিবা না অঙ্ক। যাই ভালো করে এটা করবি বাড়িতে 3-4 বেড করার পর তারপরে আমার কাছে নিয়ে আসবি, বুঝো দিবা না। দিয়ে দিয়ে করিস না, না দিয়ে করবি করলাম যা।
এম্মাকে বোঝা যায় শালার কি থাক শালার এম্মাকে জীবনে বোঝা যায় কি অঙ্ক দিল প্রাইভেটে 1 ঘন্টা পড়ানে 2000 টাকা করে টাকা নাই আর কি দেখি করালো আর কি দেখি ছুটি দিল আর ঘুমায় ছুটি দিয়ে দিল না বাড়ি চলে যাবো হ্যাঁ তাহলে স্যার বাড়ি চলে গেলাম জান কেমন আছো ভালো আছো জান আমি ভালো আছি পিরাবুটে যদি না আসতাম তাহলে প্রেম পেতে হতো না আমি যদি প্রতিদিন আসতাম তাহলে আমাদের প্রেম তো হতোই না প্রিয়াবেটা হ্যাঁ কারণে তো আমাদের প্রেম হয়েছে তাহলে চলো আমরা আমাদের প্রিয়াবেটে যাই মানে তোমার জন্য আমি প্রিয়াবেটে এসেছি বুঝছো না তুমি না আসলে আমি প্রিয়াবেটে আসতামই না চলো আচ্ছা চলো প্রিয়াবেটে দিকে যাওয়া যায় স্যার পুঁতি তো এলাম এখন পড়াবেন না আপনি আমি আর দিয়ে এসেছি তোরা দুজনে পার্কে ঘুরিয়ে মুড়িয়ে চলে যাবে আজকে আর পড়াবো না ডিস্টার্ব করিস না বাড়িতে খুবই পড়াইছে পার্কে থেকে ঘুরিয়ে একটু চলে যা আচ্ছা চলে যাচ্ছি চলো আমরা চলে যাই আগামীকাল পরীক্ষা যেমন আমার প্রত্যেক পাস করতে হবে না করলেই ফেল কারণ আমি তামান জায়গা দিয়ে মেয়ে ছেলে নিয়ে ঘুরছি আমার যেন করতেই হবে তাহলে অঙ্ক করতেই হবে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 2 3 4 রাত ভরে পড়ছি আজকে আমার রেজাল্ট দেবে রেজাল্টে কি হয়েছে এত কষ্ট বুকের ভিতরে রাখার জায়গা নাই দিদি ভালোবাসি যারে আমি তারে ফেল করলাম এত পড়ালেখা করলাম এত আর এখন ফেল